আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে আমরা কিভাবে জীবনের চাকাটা কিভাবে ঘোরাবো এবং কিভাবে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে কি কাজ করলে আমরা সফল হব এবং যে সারাদিন কাজ করার পরে কিছু টাকা নিয়ে এসে সংসারের চাল ডাল এসব সব কিছু সংগ্রহ করতে পারবো এবং জীবনের চাকাটা কিভাবে ঘোরাবো এবং উন্নত করব, সেটার কথা আমি তুলে ধরছি। আসলে মেন কথা হলো, আমরা যারা পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি তাদের প্রত্যেকেরই কাজ করতে হবে এবং কাজ না করলে চলবে না। আপনি খামার করুন বা অন্য কোনো ব্যবসা করুন। আর একটা কথা হলো, খামার কোনো ব্যবসা নয়। যার খামার জীবনের সঙ্গে লেগে আছে সেই খামার করে উন্নতি করতে পারবে। আসলে খামার ব্যবস্থাপনা এমন একটা জিনিস, যার ব্যবস্থাপনা এবং পরিচালনা ঠিক থাকবে সে খামার করে উন্নতি করতে পারবে। কিন্তু আরেকটা কথা হলো যে আমি সারা দিন গাধার মতো খামারে কাজ করি কিন্তু নতুন কোনো প্রযুক্তি করি না, তাহলে বলো খামারে উন্নতি হবে না। আপনাকে খামারে প্রযুক্তি তৈরি করতে হবে। কিভাবে একটি খামার উন্নত করতে পারবো, আমার খামারটা আমি কিভাবে দিন দিন উন্নত করতে পারবো এবং সেই দুধ বিক্রয় করে আমার সংসারের দুধ বিক্রয় করে যে টাকা হবে তা দিয়ে সংসারের কাজে লাগাতে পারবো, সেই কাজটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু আরেকটা কথা হলো যে সকালে উঠে এদের গোবর পাট করা, খাবার দাবার দিয়া গোসল করানো অনেক পরিশ্রমের কাজ ভাই। আপনি যদি একজনে একাই করেন তো অনেক পরিশ্রম হয়ে যায়। আর যদি একা না করলে আপনার তো টিকবে না। কারণ আপনার যদি দুটো বা তিনটে গরু থাকে তাহলে আপনি তো একাই করতে হবে আপনাকে, কেননা একটি লেবার রেখে কাজ করানো আদৌ ঠিক হবে না। কারণ যে টাকা আপনার লাভ হবে সেই টাকা তো লেবারেই নিয়ে চলে যাবে। এই জন্যই বলবো যে আপনাকে নিজেই খামারে কাজ করতে হবে। এবং যদি আপনি বলতে পারেন ভাই আমি অন্য কোনো কাজ করি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সকালে কোমর আপনি দেখাশুনো করে যাবেন, ঘাস কেটে থুয়ে যাবেন। আপনার বাড়িয়ালি থাকলে সে দুপুরবেলায় খাবার দিয়ে দেবে। আপনি আবার যখন বিকেলে আসবেন আবার খামারে সমস্ত কাজকামগুলো করতে পারেন। এইভাবে বলেও আমাদেরকে জীবনে চাকা ঘোরানো সম্ভব এবং সেটা ভালোভাবেও সম্ভব, অল্প পুঁজি দিয়ে। আমরা অনেকেই অনেকভাবে করি যে আমরা এইভাবে করব যে আমি সবসময় খামারের সাথে লেগে থাকতে পারি। কারণ আমার এই খামারটা থেকে আমার এমন কোনো কিছু করতে হবে যে আমার সংসার যাতে আমি চালাতে পারি, অন্য কোনো খরচ সব কিছুর জন্য আমার এই খামার থেকেই আসে। সেইভাবে খামারটা আমাকে গড়ে তুলতে হবে। আমরা অনেকেই বলো জীবনের চাকা ঘোরানোর জন্য বিদেশ চলে যাই, বহুদিন বিদেশ করে আসি অনেক। তারপরেও যারা বিদেশ করেছে তারাই জানে যে বিদেশে আর ভালো লাগে না, কেননা মা বাপ ছেলে মেয়ে কেউ না থাকার কারণে বিদেশে টাকা আছে কিন্তু মন টেকে না। কিন্তু তারা দেশে এসে কোনো কিছু একটা করতে চায় এবং যাতে করে মা বাপ ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে সুখে সংসারটা যাতে কাটাতে পারে, জীবনে চাকাটা উন্নতি করতে পারে বা ঘোরানোর জন্য অনেক কষ্ট করতে হয়। সেই জন্য বলবো যে যদি আপনি পরিশ্রম করতেই চান, অন্য কোনো ব্যবসা না করেন, আপনি খামার করতে পারেন, ডেইরি খামার করতে পারেন বা অন্য কোনো খামার করতে পারেন। ডেইরি খামারে কি প্রথমত আপনার কোনো টাকা পয়সা লাগবে না, টাকা লাগবে গাভী কুড়াই করতে, শেড তৈরি করতে। গাভীদের খাবারের কোনো টাকা লাগবে না, কারণ গাভী যে দুধ দেবে তাই বিক্রয় করে গাভীদের খাবার হয়ে যাবে এবং ওর থেকে যা কিছু বাঁচবে তা সাংসারিক কাজে আপনি লাগাতে পারবেন প্রথম চান্সে। তারপরে আস্তে আস্তে আপনি আরও বেশি উন্নতি করতে পারবেন এবং লাভও হবে তার থেকে।
যদি আপনি ভালো মানের গাভী তৈরি করতে পারেন বাড়িতে, তাহলে সেটা সবচাইতে ভালো হয়। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।